মারাঠা সাম্রাজ্যের পর আছে অবধ, হায়দ্রাবাদ, কর্ণাটক, মহীশূর, পাঞ্জাব ও বাংলা। মুঘল সাম্রাজ্য থেকে অবধ ভেঙে যায় মোহাম্মদ শাহ রঙ্গিলা এর সময়। এর সংস্থাপক ছিল শাহাদাত খান। এই সময় নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন 1739 সালে। শাহাদাত খানের মৃত্যুর পর তার উত্তরাধিকারী ছিলেন দুইজন, সফরজং ও সুজাউদ্দৌলা। এই দুজনের মধ্যে আবার যুদ্ধ হয় ও সুজাউদ্দৌলা জিতে যায় আর সিংহাসনে বসেন। সুজাউদ্দৌলা 1764 সালে বক্সারের যুদ্ধে যায়। বাংলার শাসক ছিল মীর কাসিম। বক্সারের যুদ্ধে যাওয়ার জন্য সুজাউদ্দৌলার সাথে জোট করে এবং সুজাউদ্দৌলা দিল্লিতে শাহ আলম দ্বিতীয়কে সাথে নিয়ে নেয়। এই তিনজন মিলে ইংরেজদের বিরুদ্ধে বক্সারের যুদ্ধে নামে। ইংরেজদের তরফ থেকে লড়েন হেক্টর মুনরো। যুদ্ধে জিতে যায় হেক্টর মুনরো। এরপর ইংরেজরা শাহ আলম দ্বিতীয়কে এলাহাবাদে নিয়ে যায় এবং সেখানে সন্ধি করেন এলাহাবাদের সন্ধি। আর বাংলা, বিহার ও উড়িষ্যার ট্যাক্স তোলার দায়িত্ব ইংরেজরা নিয়ে নেন এবং শাসনের দায়িত্ব শাহ আলম দ্বিতীয়ের কাছেই রেখে দেয়। এরপর আস্তে আস্তে অবধ ইংরেজদের সাথে মিশে যায়, কিন্তু ইংরেজরা এই জায়গা পুরোপুরি দখলের জন্য লর্ড ডালহৌসিকে নিয়ে আসেন। লর্ড ডালহৌসি কুশাসনের আরোপ লাগিয়ে এই জায়গাকে নিজের দখলে নিয়ে নেয়। অবধ ছিল মেইনলি লখনৌ এলাকা, আর লখনৌ হলো নবাবদের শহর। শেষ নবাব ছিল ওয়াজিদ আলী শাহ। ওয়াজিদ আলী শাহ লখনৌতে একটি ভুলভুলাইয়া তৈরি করেছিলেন। এমন বানিয়েছিলেন যে ঘরে বসে থাকলেই বাইরে কোথায় কি হচ্ছে তিনি দেখতে পেতেন, অনেকটা সিসিটিভির মতন। পরবর্তীতে ইংরেজ ওয়াজিদ আলী শাহকে ধরতে এসেছিলেন। ওয়াজিদ আলী শাহের মৃত্যুর পর সিংহাসনে বসেছিলেন তার স্ত্রী হযরত মহল। হযরত মহলকে নিঃস্ব করে দেন তার চাকরানীরা। চাকরানীরা তার কাছ থেকে গয়না নিয়ে গয়না শুকাতে দিতেন। এই সময়ে ইংরেজরা পুরোপুরি অবধ দখল করে নেয়। এরপর হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের সংস্থাপক ছিল নিজামুল মুলক। মোহাম্মদ শাহ রঙ্গিলার সময় নিজামুল মুলক হায়দ্রাবাদকে আলাদা করে নেন। হায়দ্রাবাদের এই সময় মারাঠাদের সাথে ঝামেলা লেগে থাকতো। হায়দ্রাবাদের কাছে প্রচুর ধন দৌলত ছিল। বাজিরাও প্রথম এই হায়দ্রাবাদের কাছ থেকে চৌথ নামক ট্যাক্স নিত। ফলে হায়দ্রাবাদের নিজামের সাথে ঝামেলা শুরু হয় এবং যুদ্ধে জিতে মুন্সি শিবগাঁওয়ের সন্ধি করেন বাজিরাও প্রথম। পরবর্তীকালে বালাজি বাজিরাও হায়দ্রাবাদের নিজামের সাথে ঝোলকির সন্ধি করেন এবং হায়দ্রাবাদ পুরোপুরি মারাঠাদের ভেতরে চলে আসে। পরবর্তীকালে একজন ইংরেজ ছিল লর্ড ওয়েলেসলি। তিনি নিয়ে আসেন সহায়ক সন্ধি। এই সন্ধিতে বলা হয় যে সাম্রাজ্যের সুরক্ষার জন্য ইংরেজরা রাজার দরবারে সৈনিক নিয়োগ করবে। সহায়ক সন্ধি প্রথম অ্যাডপ্ট করেছিল হায়দ্রাবাদ। এই সহায়ক সন্ধির মাধ্যমেই ইংরেজরা ধীরে ধীরে হায়দ্রাবাদ দখল করে নিতে চেয়েছিল, কিন্তু ততদিনে 1857 সালের মহাবিদ্রোহ শুরু হয়ে যায় এবং এই বিদ্রোহের শেষে ঘোষণা হয় যে ইংরেজরা নতুন করে আর কোনো জায়গা দখল করবে না। এরপরে কর্ণাটক।